বাহিরে গরমের যা অবস্থা, এই অবস্থায় একটা কেক করতে গিয়ে যে একটা বেকারের কি অবস্থা হচ্ছে, যে কেক তৈরি করতেছে সে একমাত্র জানে। কারণ সবার পক্ষে এসির নিচে থাকা পসিবল না, কেননা সবার বাসায় এসি থাকে না। আমার বাসায় যদিও আলহামদুলিল্লাহ সব রুমে এসি আছে, বাট আমি রুম থেকে টেনে হিচড়ে আবার রুমের মধ্যে যেয়ে ডেকোরেশন করে আবার টেনে হিচড়ে নিয়ে আসবো, কারণ বাচ্চারা রুমের মধ্যে থাকে। দেখা যাচ্ছে আমি সুন্দরভাবে কেকটা কমপ্লিট করলাম, হুট করে কোত্থেকে এসে ঠুপ করে আমার কেকটাকে নষ্ট করে দিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভাবনা মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম। এখানে দুইটা কেক আসছে, দেখতে পাচ্ছেন। ফার্স্টে যেটা এখন আমি কাজ করছি ওটা হচ্ছে 1.5 পাউন্ডের মধ্যে একটা কাস্টমাইজ কেক। আমার কাস্টমাইজ কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পাশে আরেকটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে একটা তৈরি করা, যদিও কালারটা আমার একটু ডিপ হয়ে গেছে। তো কেকটা আমি ফার্স্ট টাইম করছি, এই কেকটা ক্লায়েন্টের দেওয়া রেকমেন্ডেশনের যে ছবিটা ছিল ওইটা নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই তো আবার প্যাকেজিংয়ে চলে আসলাম। আর এখন যে গরম, এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে কত পরিমাণে ক্রিম যে নষ্ট করছে তার কোনো ধারণা নাই। যেমন দেখা যাচ্ছে একটা কেক ডেকোরেশনে যখন আমরা ক্রাম কোটিং করতেছি তখনই দেখা যাচ্ছে ক্রিম অপর পাশে অন্য ক্রিমগুলো গলে যাচ্ছে, ওগুলো রেখে আস্তে আস্তে ফ্রিজ বারবার খুলতে লাগাইতে ওইখানেই হচ্ছে আপনার ফ্রিজের টেম্পারেচারও একদম হয়ে যাচ্ছে, সহজে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। দেখা যাচ্ছে আবার কেকের এদিকে কেকে কাজ করতে আসলে যখন আমরা কালারটা অ্যাড করতেছি দেখা যাচ্ছে ওই কালারটা অ্যাড করা, এমনি তো ক্রিম হালকা হালকা গলে গেছে, এর উপর দিয়ে যখন কালারটা অ্যাড করতে যাই তখন দেখা যাচ্ছে একদম পুরো কি বলবো, এই ক্রিম দিয়ে আর কাজ করা পসিবল না। তারপর আবার ডিপে রেখে দেন ডিপ থেকে বের করে দেন কাজ করতে হয়, খুবই কষ্টদায়ক হয়ে গেছে এই গরমের জন্য, কি আর করার। আর এখানে দুইটা কেক ছিল, দুইটা কেকই এখন ডেলিভারি পালা। তো প্যাকেজিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অনেকটাই বক বক করলাম। এই শর্ট ভিডিওটার মাধ্যমে কিছু কথাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যে ইদানিং রিসেন্টলি যেই প্রবলেমগুলো ফেস করছি। তাছাড়া আমার মানে আমার শাশুড়ি আম্মারও শরীর অনেকই খারাপ, ওনার জন্য সবাই দোয়া করবেন। এই জন্য কিছুদিনের জন্য আমি আমার কাজটা অফ রাখছি। বর্তমানে আমি এগুলো হচ্ছে গতকালকে ডেলিভারি করছিলাম, ওইটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন। মার শরীরটা অনেকই অসুস্থ, উনি একদম বিছানায় আছেন, জানি না কি হয়, সবাই দোয়া করবেন ওনার শরীর সুস্থতা কামনার জন্য। আর এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।